আজ 25শে নভেম্বর, বাংলা সাহিত্যের এক অতি বিখ্যাত কবির জন্মদিন। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমার হাতেও শ্রেষ্ঠ কবিতা, আপনাদের একটি কবিতা শোনানোর ইচ্ছে আছে বটে। তবে তার আগে বলি, কিছুদিন আগে শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে একটি ফিচার লিখেছিলেন একটি সংবাদপত্রে। সেখানে একটি বিশেষ লাইন উল্লেখ করতে ভারী ইচ্ছে হচ্ছে। লেখিকা লিখছেন যে বাংলা সাহিত্যে সবচেয়ে স্মরণযোগ্য পংক্তিগুলি কবি শক্তি চট্টোপাধ্যায়ের দখলে। একথা তো আমরা প্রায় সবাই জানি যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এমনই যে একবার দুবার পড়লেই কিরকম মনের ভিতরে একেবারে ছাপ পড়ে যায়, বড্ড তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় কবিতাগুলি, তাই না? কবি শক্তি চট্টোপাধ্যায় নিজে কি বলছেন তার কবিতা সম্পর্কে? তার শ্রেষ্ঠ কবিতার ভূমিকায়, মানে প্রথম সংস্করণের ভূমিকায় তিনি লিখছেন, আমার নিজের কাছে, একাকীর কাছে কবিতা অবলম্বন, নিজেকে নিজের মতো করে দেখার চমৎকার জলজ দর্পণ এক। শক্তি চট্টোপাধ্যায়ের প্রভু নষ্ট হয়ে যায় এই কাব্যগ্রন্থ থেকে একটি পরমাদ কবিতাটি আপনাদের একটু শোনাই। বহুকালের স্বাদ ছিল, তাই কইতে কথা বাদ ছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল, অমন দরদ দিয়েছ তায়, রাত ভেজানো বনের লতায়, এক দিবসের প্রেমে প্রখর সরবিরহ বাদ ছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল। যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ভেসে, হাসির ছটা ভুলিয়ে গেল, ভিতরে কেউ কাঁদছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল। ডাকাত ভালো মানুষ সেজে আড়ালে হাত কামড়ে নিজের রক্তচোষা এক ছাপোষার হৃদয় হরণ স্বাদ ছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল, বহুকালের স্বাদ ছিল, তাই কইতে কথা বাদ ছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল।